নমস্কার। এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি সাগরের যতগুলো পুরনো বাজার রয়েছে চেমাগুড়ি বাজার, তার মধ্যে আমরা চেমাগুড়ি বাজার ব্যবসায়ী সমিতি, চেমাগুড়ি বিবেকানন্দ বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনায় কালী মায়ের আরাধনায় এবছর তাদের যে প্রস্তুতি সেইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সরাসরি দেখছেন সাগর তথা ফেসবুক পেজ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাতৃ আরাধনায় ব্রতী হয়েছেন তারা। ঘর উত্তোলনের কাজ হয়েছে, সবে মাত্র ঘর উত্তোলন করে নিয়ে আসা হয়েছে। তো আপনারা দেখতে পেলেন, ঠিক আছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি সাগরের চেমাগুড়ি বাজারে। আর চেমাগুড়ি বাজার আমরা এই মুহূর্তে পেয়েছি চেমাগুড়ি বিবেকানন্দ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক, সম্মানীয় সম্পাদক। তো তার কাছ থেকে এবছরে আমরা কিছু কথা শুনে নেব। স্যার একটু সামনে যদি আসেন। তো আপনারা দেখলেন বর্ণাঢ্য যে শোভাযাত্রা, তার সঙ্গে যে যারা বাজাচ্ছিলেন ব্যান্ড পার্টি, খুব সুন্দর তারা বাজাচ্ছেন। তো সেই সাথে আমরা এবছরের সাগরদ্বীপের যতগুলো পুরনো বাজার রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম প্রসিদ্ধ চেমাগুড়ি বাজার। তো সেই বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবছর তাদের যে ভাবনা, সেই ভাবনার মধ্যে রয়েছে কিন্তু আমাদের কালী মায়ের আরাধনা। তো এবছর তারা কী কী আয়োজন করেছেন আরাধনার জন্য সেটা আমরা জেনে নেব। মাননীয় স্বপনবাবু রয়েছেন। স্বপনবাবু, যদি দর্শকদের বলেন এবছর আপনাদের ভাবনা মায়ের আরাধনার জন্য যদি কী কী আয়োজন করেছেন। আমাদের অ্যাকচুয়ালি মায়ের আরাধনা প্রত্যেক বছরের ন্যায় আমরা এবছরও বাজার ব্যবসায়ী সমিতি তত্ত্বাবধানে সবাই মিলে একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি করেছি। প্যান্ডেল, আলোকসজ্জা, সাথে সাথে মায়ের আরাধনা। আমরা আগামীকাল আমাদের মেলার আমাদের যে পুজোর শুভ উদ্বোধন করবেন আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় উপস্থিত থাকবেন। আগামীকাল এখানে প্রায় 1000-5 মানুষ ভক্ত এখানে উপস্থিত হবেন। আমরা পুজোর ঠিক পরেই আমরা একটা প্রসাদের ব্যবস্থা করেছি। প্রায় 1000-5 লোক আমাদের প্রতি বছরই এখানে মায়ের নির্মাল্য গ্রহণ করেন, খিচুড়ি খান। এবং আগামী শনিবার আমাদের মনসা মায়ের পুজো অর্চনা আছে এবং রবিবার ভাইফোঁটার দিন আমরা একটা কলিকাতার একটা যাত্রা অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। তারপর আমাদের পুজোর সমাপ্তি হবে এবং এটা আমাদের মানে প্রতিদিনই আমাদের নিত্য পুজো হয়
এখানে আমাদের বিসর্জনের কোনো প্রশ্নই নেই। আমরা প্রতিষ্ঠিত মন্দির, অতএব এখানে আমাদের চলছে রীতিনীতি, যেভাবে চলে সেভাবে চলছে। এবং আপনারা জানেন যে এই চেমাগুড়ি বাজার সাগরের একটা পুরনো বাজার। প্রায় 110 বছরের আগে এই মন্দিরের সূচনা করেন, তখনকার যারা ছিলেন তারা করে গেছেন। সেই পরপর আজ তিল থেকে তিলোত্তমায় পরিণত হয়েছে, বাজারে অনেক উন্নতি হয়েছে। আজকের বহুত মানুষ, প্রায় 600 থেকে 700 স্থায়ী অস্থায়ী দোকানদার এখানে আছেন। এখানে ওই দোকানদারদের দিয়ে চাঁদা দিয়েই কিন্তু আমাদের পুজো, এছাড়াও আমাদের বাইরের কোনো কালেকশন আমাদের নেওয়া হয় না। এই করে আমাদের মায়ের আরাধনা হয় প্রতি বছরের ন্যায়। আমাদের কোষ্ঠী পাথরের মূর্তি আছে, মনসা মায়ের মূর্তি আছে, কালী মায়ের মূর্তি আছে, এবং আমাদের যে নারায়ণ দেব তার মূর্তি আছে, কোষ্ঠী পাথরের মূর্তি আছে। সেইভাবে আমাদের পুজো অর্চনা হয় এবং চলছে। এরকমভাবে আমাদের চলে। আমাদের খাওয়ানো হয় সন্ধ্যা 8টা থেকে ভোর 5টা পর্যন্ত চলে। আমরা মানে প্রায় বলতে গেলে সারাত্রি হয়। যারা আমাদের যে স্টলটা আছে, টোটাল স্টলটাই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা একটা মানে এই যে স্টলটা আপনারা দেখতে পাচ্ছেন চেমাগুড়ি বা বিবেকানন্দ বাজার ব্যবসায়ী সমিতির, এই স্টলটাই পুরোটাই কিন্তু খাওয়ার জন্য ব্যবস্থা। তো দেখতে পাচ্ছেন এত রাত অবধিও কিন্তু মানে ঘরের তোলনের পরে মানুষজন জেগে রয়েছেন, প্রস্তুতি নিচ্ছেন। তো দর্শকরা যারা দেখছেন তাদেরকে আহ্বানের উদ্দেশ্যে বা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি সমস্ত দর্শক মণ্ডলীদের বলবো যে আমাদের চেমাগুড়ি বিবেকানন্দ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদের আহ্বান জানাই, আমাদের মন্দিরে আসুন। আমাদের মায়ের যে আরাধনা আজ থেকে যে শুরু হলো, আগামী রবিবার পর্যন্ত আমাদের চলবে। আপনারা আসুন, আনন্দ উপভোগ করুন, আমাদের সাথে থাকুন। এবং আমি সমীরবাবুকে বলবো যে আমাদের যেসব পেজগুলো আছে, আমাদের যে আপনাদের যে সাগর কথা আছে, আপনি সমস্ত দর্শক মণ্ডলীদের বলুন আপনারা যেন মন্দিরে আসেন। মায়ের আগামীকাল নির্মাল্য দেওয়া হবে, পুজো অর্চনা হবে, সারা রাত ধরে চলবে। আপনারা সবাই আসুন। আমাদের যে প্রস্তুতিগুলো হয়েছে যে মায়ের ভোগ রান্নার জন্য, সেটা দেখানোর জন্য অবশ্যই। এবং আগামীকাল আপনি অবশ্যই আসবেন। অবশ্যই। তো দর্শকরা আপনারা শুনলেন মাননীয় স্বপনবাবু এবং তার অন্যান্য যারা সদস্য রয়েছেন চেমাগুড়ি বিবেকানন্দ বাজার ব্যবসায়ী সমিতি। তো আজকের প্রস্তুতি পর্ব হিসেবে যে আয়োজন তারা করেছেন সেটা তুলে ধরবো অবশ্যই আপনাদের সামনে। আলোকসজ্জা রয়েছে সুসজ্জিতভাবে, এবং সত্যি কথা বলতে এত রাত অবধি কিন্তু মানুষজন জেগে থেকেছেন শুধুমাত্র এই প্রস্তুতি পর্বের জন্য। তো আমরা সাগর কথা ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক। আপনাকে আগামী দিন মায়ের পুজোতে মানসিক বাদশা হলে হবে প্রায় 3.5 কুইন্টাল মতো। 3.5 কুইন্টাল মতন কিন্তু মানসিক বাতাসা। আচ্ছা, আরো বেশি হতে পারে, আরো বেশি হবে, 5ও হতে পারে। আচ্ছা, তো ব্যান্ড পার্টি যারা রয়েছেন তাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ লাইভ চলছিল যার জন্য বন্ধ করতে পারিনি। আপনারা এবার শুরু করুন, আপনাদের বাজনা সত্যি খুব ভালো লাগছে। আর আমরা এরপরে আলোকসজ্জা এবং অন্যান্য যে দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই অবশ্যই আমাদের আছে। তো দর্শকরা যারা দেখলেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা অবশ্যই এখানে আসুন। যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে বলবো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাস্তার দুই দিক কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। এই দিক থেকে শুরু করে প্রায় এই যে মন্দির রয়েছে, মন্দিরের
পূর্ব দিক এবং পশ্চিম দিক যেটা বাজারের মধ্য দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। দুদিক কিন্তু খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। তো আপনাদের সবাইকে বলবো আপনারা অবশ্যই আসুন। আগামীকাল পুজো রয়েছে, পুজো উপলক্ষে চেমাগুড়ি বিবেকানন্দ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে মায়ের আরাধনায়, সেটাই আপনারা উপস্থিত থাকুন। ভালো ভালো অনুষ্ঠান রয়েছে, তার সাথে প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা এসুন, আপনারা এসে কিন্তু এখানে আপনারা, আমি একটু দেখাবো প্রস্তুতি পর্ব যে রান্নাবান্না চলছে, সেই রান্নাবান্নার প্রস্তুতি পর্ব একটু দেখাবো। প্রচুর মানুষ কিন্তু এখানে থাকেন এই প্রস্তুতি পর্বের জন্য। এই যে দেখতে পাচ্ছেন স্টলগুলো রয়েছে, এই স্টলগুলোতে কিন্তু মানুষজন খাওয়া দাওয়া করবেন এবং রান্নার যে আয়োজন, সেই রান্নার আয়োজন এখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রচুর আয়োজন, তার যে প্রস্তুতি সেটা, এতগুলো বাসনপত্র রয়েছে, জলের ড্রাম রয়েছে, মানে বুঝতে পারছেন কত মানুষের আয়োজন। তার পাশাপাশি এত শাকসবজি কাটা হবে, দেখতে পাচ্ছেন এই শাকসবজি, বাঁধাকপি রয়েছে, কুমড়া রয়েছে, আলু রয়েছে, আরও অন্যান্য জায়গা রয়েছে, সেগুলো কিন্তু আয়োজনের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো আপনাদের সবাইকে বলবো আপনারা এখানে আসুন, এসে তাদের যে আয়োজন সেই আয়োজনটাকে সাফল্যমণ্ডিত করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আমরা ফিরে আসবো অন্য কোনো একটা আয়োজন।